আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, শুক্রবার দিনে অথবা রাতে আল্লাহ তাআলার সিফাতি নাম অর্থাৎ যে সিফাতি নামগুলাকে ইসমে আজম বলা হয়, যদি কেউ অন্তর থেকে পাঠ করে আল্লাহ তাআলা সকল আশা পূর্ণ করবেন এবং তার অভাব অনটন দূর করবেন। এটা আজকের বিষয়। সাথে সাথে নামাজের যে ওয়াজিব আছে 14টা, এই ওয়াজিব একটা ওয়াজিব ছুটে গেলে সেজদা সাহু করতে হয়। এখন আপনি যদি 14টা ওয়াজিব কোনটা ওয়াজিব, কি ওয়াজিব এগুলো না জানেন, তাহলে আপনি সেজদা সাহু করবেন কিভাবে? এই জন্য অল্প সময়ের মধ্যে সংক্ষেপে এই 14টা ওয়াজিব আপনাদেরকে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। যারা বিস্তারিত জানতে চান, ভিডিও শেষ পর্যন্ত থাকলে বিস্তারিত জানতে পারবেন। আর ভিডিও প্রথম অল্প কয়েক মিনিট জানলেই আপনি ওয়াজিব 14টা জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং এক ভাই যশোর থেকে প্রশ্ন করেছেন যে আজান ছাড়াই তাদের মসজিদে একদিন আজান হয় নাই, আজান ছাড়াই ওনারা নামাজ পড়ছে, নামাজ হয়েছে কিনা। আর এক ভাই সুনামগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে ইহুদি, মুশরিক, অমুসলিমদেরকে কোরআনের ভাষায় নাজাসা বলছে, নাপাকি। তাহলে অমুসলিম অর্থাৎ যারা হিন্দু, তাদের হাতে বানানো মিঠাই, মিষ্টি বা এই জাতীয় কোনো খাবার খাওয়া যাবে কিনা, তো এ বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথম আলোচনা হলো শুক্রবার দিন অথবা রাতে আল্লাহ তাআলার সিফাতি নাম আছে, যে সিফাতি নামগুলোকে ইসমে আজম বলা হয়। বুখারী এবং মুসলিম শরীফে আসছে যে আল্লাহ তাআলার 99টা নাম আছে। 99টা নাম যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আর এই নামগুলাকে বলা হয় সিফাতি নাম, যেটাকে ইসমে আজম বলা হয়। এই নামের অর্থ যেমন গুরুত্বপূর্ণ, কিতাবে আসছে বান্দাকে আল্লাহ তাআলা 99 ধরনের সমস্যা দিয়েছেন এবং এর থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলার 99টি সিফাতি নাম আছে। ওই নাম ধরে ডাকলেই আল্লাহ তাআলা সাড়া দেন। আমরা শুধু এই বিষয়গুলোই জানি না। আল্লাহ রব্বুল আলামিন এই সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ দিয়েছেন। আমি যদি আপনাদেরকে সূরা ইয়াসিনের আমল দেই, সূরা কাহাফের আমল দেই, সূরা কফের আমল দেই, সূরা বাকারার আমল দেই, সূরা আলে ইমরানের আমল দেই, তাহলে তো আপনাদের পারবেন না, কঠিন হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনকে সহজ করেছেন, দ্বীন ইসলামকে সহজ করেছেন। এখানে আমরা আবার কঠিন করব কেন? আল্লাহ রব্বুল আলামিন দেখছেন কত সুন্দর করে দিয়েছেন যে সবচেয়ে ছোট একটা সূরা কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। যে ব্যক্তি সূরাটা একবার তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এই 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি সূরাটা 3 বার পড়বে তার আমলনামার মধ্যে পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। আমরা এই ছোট ছোট নামের আমলগুলা দেই, মনে করে এগুলো সহজ না। ভাই, আমলটা আপনি করেন, আপনার মনের মধ্যে শয়তান চিপ দিয়ে ধরবে, করতে দিবে না। সবাইকে দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ওজন সারা পৃথিবীর চাইতে বেশি বানাইয়া দিয়েছেন। তো আমরা ওই 3টা নাম আসার আগে নামাজ যদি না হয় কারো, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবেন না। সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ তাআলা রহিত করে দিবেন। এই জন্য নামাজটা সহি শুদ্ধভাবে হওয়ার জন্য প্রতিদিন অল্প কিছু নামাজের সংক্ষেপে অল্প সময়ের মাঝে নামাজের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা, নিয়ম কানুন আপনাদেরকে জানাইয়া দেওয়া হয়। আজকে বলছিলাম যে 14টা যে ওয়াজিব আছে, একটা ওয়াজিব ছুটে গেলে আপনার সেজদায় সাহু করতে হবে। 14টা ওয়াজিব কি? আপনাদের মনে হয় যারা মাদ্রাসা 24 ঘন্টা ওয়ারি মাদ্রাসায় পড়ে নাই, 99% লোক জানে না 14টা ওয়াজিব কি। সেই 14টা ওয়াজিব হলো, প্রথম হলো আলহামদু শরীফ পুরা পড়া, অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই সূরাটা সম্পূর্ণ পড়া হলো ওয়াজিব। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো,
সূরা মিলানো কিন্তু ওয়াজিব। সুন্নত নামাজের 4 রাকাত, ওই 4 রাকাতের মধ্যেই সূরা মিলাইতে হইবে। আর ফরজ নামাজ যদি 4 রাকাত হয়, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হইবে। সূরা মিলানো মানে কি? সূরা মিলানো অর্থাৎ আলহামদু সূরার পরে আর একটা সূরা পড়তে হবে। যদি ফরজ নামাজ 4 রাকাত হয়, প্রথম 2 রাকাতের মধ্যে এটা মিলাইতে হইবে, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হবে। এক ভাই প্রশ্ন করছে, কমেন্টে দেখছি যে আমরা যদি জামাতে নামাজ পড়ি তাহলে ইমামের পিছনে আমাদের কি সূরা পড়তে হবে কিনা? আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী তাদের কোনো সূরা পড়তে হবে না, আলহামদু সূরাও পড়তে হবে না, সাথে অন্য কোনো সূরাও পড়তে হবে না। আপনি শুধু আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটা আপনি পড়বেন। তারপরে যদি দেখেন যে নামাজ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়তেছি ইমাম সাহেব, তখন এই সানাও পড়বেন না, কারণ তখন আপনার ওই তেলাওয়াত শোনা হইল ওয়াজিব, আপনার সানা পড়া সুন্নত, তখন আর সানা পড়তে পারবেন না, সানা পড়বেন না। তো যখন সালাম ফিরাইবে, আপনি 1 রাকাত পান নাই, ওই 1 রাকাত কিভাবে পড়বেন? যখন ডান দিকে সালাম ফিরাইবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব ডান থেকে সালাম ফিরাইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরানোর পরে আপনি দাঁড়াইয়া আগে সানা পড়বেন। এটা অনেকেই জানে না, সানা তখন পড়বেন না হাত বান্ধা যখন আপনি 1 রাকাত পান নাই, আপনাকে বলা হয় মাসবুক। এই মাসবুক সানা পড়বে যখন ইমাম সাহেবের 2 দিকে সালাম ফিরানো শেষ হবে। কাউকে দেখছি যে ডান দিকে সালাম ফিরাইলেই দাঁড়াইয়া যায়, না না, ডান দিকে সালাম ফিরানোর পর ইমাম সাহেব তো আপনার সেজদা সাহু করতে পারে, আপনি দাঁড়াই যান কেন? এই জন্য ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরানো শেষ হলে, অর্থাৎ নামাজ শেষ হলে, যে আপনি 1 রাকাত পান নাই, তখন দাঁড়াই আপনি 1 রাকাত পড়বেন। শুরুতে দাঁড়াই আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ, তারপরে বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন, তারপরে সূরা মিলাইবেন। 2 রাকাত যদি প্রথম না পান, ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলানো হইল ওয়াজিব। আপনি যদি 2 রাকাত না পান, তাহলে 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হবে, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়তে হবে। নামাজের ওয়াজিব 14টা সংক্ষেপে জানাই দিতেছি, বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ তাআলা সময় হলে। আপনারা যারা অল্প সময়ের মধ্যে ভিডিওটা দেখতে চান তাদের জন্য এই সংক্ষেপে জানানো। আলহামদু সূরা সম্পূর্ণ পড়া, আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সেজদা দেরি করা, রুকুর মধ্যে সুবহানা রব্বিয়াল আযীম, এতটুকু কমসে কম দেরি করলে আপনার ফরজ আদায় হয়ে যাইবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। তারপরে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার পড়া সুন্নাত। রুকু সেজদা দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া। অনেকে রুকু হইতে সোজা হইয়া দাঁড়ায় না, কোনো রকম একটু দাঁড়াইয়া সোজা না হইয়াই সেজদায় চলে যায়। ইচ্ছাকৃতভাবে যদি এরকম করেন নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া কতটুকু সময় বসতে হবে? কমসে কম ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম শাফি বলেন যে আল্লাহুম্মা গফিরলি, এতটুকু সময় আপনাকে বসতে হবে 2 সেজদার মাঝখানে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। 7টা দোয়া। আপনি যখন সেজদা দিলেন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিলেন, এখন উঠে বসছেন, আবার একটা সেজদা দিবেন, এই 2 সেজদার মাঝখানে কিন্তু দোয়া কবুল হয়। এই জন্য এই যে 7টা দোয়া পড়লাম, এ বারবার টেনে পারলে মুখস্থ করে নিন। আল্লাহ আবার বলে দেই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। 14টা ওয়াজিব সম্পূর্ণ
এক ভিডিওর মধ্যে বলা সম্ভব হবে না, কারণ আজকে আমাদের বিষয় কিন্তু এটা না। বিষয় হইল যে কাল শুক্রবার দিনে অথবা রাতে আল্লাহ তাআলার 3টি সিফাতি নাম, যে নামগুলোকে ইসমে আজম বলা হয়, দিনে অথবা রাতে যদি পড়েন আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, দাম্পত্য জীবনে কলহ থাকলে কলহ দূর করে দিবেন। এই 3টা সিফাতি নামের অর্থ এবং এটা কিভাবে আমল করবেন, এটা হলো আজকের বিষয়। তো নামাজের ওয়াজিবের মধ্যে কয়টা বললাম? আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু হইতে সোজা হইয়া দাঁড়া হওয়া, 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসা। 4টা বললাম, তারপরে সময় থাকলে ইনশাল্লাহ আরও বলবো। প্রত্যেক দিন অল্প অল্প করে বলি যাতে আপনাদের মনে থাকে, ইয়াদ থাকে, স্মরণ থাকে, আপনাদের আমল করা সহজ হয়। তো শুক্রবার দিন কি 3টা নাম? আল্লাহ তাআলার গুণবাচন যে 3টা নাম, এর মধ্যে একটা হলো ইয়া বাসিতু। ইয়া বাসিতু এর অর্থ হইল হে কল্যাণ বর্ধনকারী। কল্যাণ মানে কি? মঙ্গল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আপনি দুনিয়া আমাকে কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। এই কল্যাণ যে বাড়ায় তার নাম হলো ইয়া বাসিত। আল্লাহ তাআলা বান্দাকে 99টা সমস্যা, 99 ধরনের সমস্যা দিয়েছেন, তার থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা 99টা নাম ধারণ করছেন। আপনি বলবেন ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। সকালে ফজরের নামাজের পরে 11 বার, দিনে অথবা রাতে। যদি ফজরের পরে না পারেন তাহলে দুপুরে পড়বেন বা আসরের পরে পড়বেন 11 বার। তারপরে ইয়া হাফিজু, ইয়া হাফিজু, হে রক্ষাকারী, আপনাকে সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করবে, অভাব অনটন থেকে রক্ষা করবে, গুনার কাজ থেকে রক্ষা করবে, চোখের জিনার থেকে রক্ষা করবে, হাতের গুনার থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আর একটা হলো ইয়া জব্বারু, ইয়া জব্বারু, ইয়া জব্বারু, ইয়া হাফিজু, ইয়া বাসিতু, ইয়া জব্বারু। ইয়া জব্বারু অর্থ অজয়, শক্তিশালী, অর্থাৎ যে কারো কাছে পরাজিত হয় না। আপনি আল্লাহ তাআলাকে জব্বারু বলে ডাক দিবেন, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ অভাবের কাছে পরাজিত করবে না, আপনাকে ঋণের কাছে পরাজিত করবে না, মানুষের কাছে ইনশাআল্লাহ পরাজিত করবে না। এই 3টা ইসমে আজম জুমার দিন, শুক্রবার দিন ফজরের পরে অথবা দিনে অথবা রাতে 2 বার করে পড়বেন। 2 বার অর্থাৎ ফজরে পড়বেন আর মাগরিবের পরে পড়বেন। মনে না থাকলে জোহরের পরে পড়বেন অথবা ইশারের পরে পড়বেন। এরকম করে 2 ওয়াক্ত পড়বেন 11 বার করে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলছিলাম এক ভাই যশোর থেকে প্রশ্ন করেছেন যে আজান ছাড়াই ওনারা একদিন নামাজ পড়ে ফেলছেন মসজিদে। আজানটা হলো সুন্নত, তো নামাজ যদি পড়ে ফেলেন ইচ্ছাকৃতভাবে আজান ছেড়ে দেওয়া গুনাহ, সুন্নতে মুআক্কাদা। যদি এরকম অনিচ্ছাকৃত হয়ে থাকে একদিন অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। তবে মাকরু মানে কাজটা মাকরু হয়েছে, নামাজ মাকরু হয় নাই। 2 নম্বর হলো সুনামগঞ্জ থেকে এক ভাই প্রশ্ন করছেন যে মুশরিকরা অর্থাৎ যারা বেদিন অন্য ধর্মের তারাদেরকে নাজাসা বলছে কোরআনে, ইন্নামাল মুশরিকুনা নাজাহ, অর্থাৎ নাজাসাত মানে তারা নাজাসাত না, নাপাকি না, অর্থাৎ তাদের কলব নাপাকি, এটা আল্লাহ বুঝাইছেন। অতএব হিন্দুদের যদি কোনো বানানো পিঠা হয়, মিষ্টি হয়, এগুলা খাওয়া জায়েজ আছে, কিন্তু তাকওয়ার জন্য, যারা বেশি তাকওয়া পরহেজগারির জন্য না খাওয়া উত্তম, তবে খাওয়া জায়েজ আছে। তবে হ্যাঁ, হিন্দুদের জবে করা কোনো প্রাণী, সেটা ছাগল হোক, বকরি হোক বা মুরগি হোক, এদের জবে করা জিনিস খাওয়া জায়েজ নাই, হারাম। কারণ এরা গায়রুল্লাহর নামে জবে করে, আল্লাহর নামে যেই পশুটা, যেই প্রাণীটা জবে হয় না, ওইটা খাওয়া জায়েজ নাই। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জুমার দিনের যে আমলগুলো আছে, এই আমলগুলা সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা জুমার দিনের হক আদায় করার, জুমার রাতে তাহাজ্জুদ করলে
সোনায় সোহাগা আল্লাহ রব্বুল আলামিন জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে কিন্তু জুমার দিন চলে আসলো। ওই দিন রাতে আমরা তাহাজ্জুদ পড়লে ওটা আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে। জুমার দিন সূরা কাহাফ পড়বেন, জুমার দিন শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় দুরুদে উম্মি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। ৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ, ৮০ বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওখানে দেখেন একটা বেল আইকন ঘন্টা আছে, ওটাকে অন করে দিবেন এবং বড় করে একটু কমেন্ট করবেন। বড় করে কমেন্ট করলে, লাইক করলে এটা অন্য ভাই পায়। অন্য ভাই যদি আমল করে আপনিও নেক কাজের আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। নেকি পর উভারনা খোদ নেকি করনা, নেকির কাজের মধ্যে ভালো কাজের মধ্যে সহযোগিতা করা আর নিজের ভালো কাজ করার সমান। আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।